কাজল, দুদিনের কর্মবিরতির ফলে মূলত আসলে রোগীদের দুর্ভোগ কেমন দেখছেন এবং এই কর্মবিরতির কারণে বিকল্প কোন উপায় আসলে চিকিৎসা কার্যক্রম চলছে সেটিও জানাবেন এবং আজকে কি কোনো কর্মসূচি আছে কিনা এই বিষয়টিও জানতে চাই। প্রথমে জানিয়ে রাখি যে যেহেতু ১৯ তারিখের যে ঘটনা সেই ইন্টার্ন চিকিৎসক যিনি ছিলেন জান্নাত সুরাইয়া জান্নাত শম্পা, যাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এখন যে ইন্টার্ন চিকিৎসকদের যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট চলছে সেটি এখনো কিন্তু আপনার চলমান রয়েছে। আজকে সকাল থেকে তারা বিভিন্নভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা তারা কিন্তু আপনার কয়েক দফায় তাদের বৈঠক হয়েছে এবং তারা এক পর্যায়ে তারা কিন্তু একটা মামলার যে প্রস্তুতি সেটি কিন্তু সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছেন ডক্টর যে তত্ত্বাবধায়ক, তিনি কিন্তু বাদী হয়ে আজকে কিন্তু আসামি করে দুজনের নামে একটি নীলফামারী সদর থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা দায়ের হলেও যে ইন্টার্ন চিকিৎসকদের যে তাদের যেটি দাবি রয়েছে সেটি হচ্ছে যে আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার হবে না। এদিকে তারা যেহেতু এখন পর্যন্ত যোগ দেননি কর্মে, সেক্ষেত্রে যে চিকিৎসা সেবা সেটি কিন্তু আপনার বিশেষজ্ঞ যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সেটি দিয়ে যাচ্ছেন। তবে হাসপাতালের যে নার্স এবং অন্যান্য চিকিৎসকরা রয়েছেন তারা যেটি জানাচ্ছেন যে ইন্টার্ন চিকিৎসা থাকলে অনেকটাই তাদের এই চিকিৎসা সেবা দিতে অনেকটাই সুবিধা হয়। কারণ হচ্ছে যে এখানে যে পরিমাণ একটা জেলের হাসপাতাল, যে ২৫০ শয্যা বেডের হাসপাতাল হলেও এখানে আপনার প্রতিদিন গড়ে আউটডোর এবং ইনডোর মিলে প্রায় ১৫০০ রোগী আপনার গড়ে আপনার এখানে চিকিৎসা নেয়, যাদেরকে এই ২৪ ঘন্টায় আপনার ইন্টার্ন যে চিকিৎসকরা রয়েছে। অর্থাৎ এই যে ইন্টার্ন চিকিৎসকদের যে ধর্মঘটের কর্মবিরতির কথা বলছিলেন তা সে কারণে আসলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মামলা হলেও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আপনি খোঁজখবর রাখতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদের সবশেষ তথ্য জানিয়ে দেব।